বিসমিল্লাহির রহমানির রাহিম। সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন এটি ঢাকা থেকে 233 কিলোমিটার দূরত্ব এবং রাজশাহী থেকে 88 কিলোমিটার দূরত্ব, বগুড়া থেকে 48 কিলোমিটার দূরত্ব ও রংপুর থেকে 147 কিলোমিটার দূরত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই স্টেশনের কিছু ইতিহাস আপনাদেরকে জানানো হবে এবং এই স্টেশনের কিছু সৌন্দর্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলায় অবস্থিত। এটি স্টেশন অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেশন। যেহেতু অনেকে মনে করে সান্তাহার রেলওয়ে স্টেশন নওগাঁ জেলার মধ্যে, তাদের ধারণাটা ভুল। এটি হচ্ছে বগুড়া জেলার সীমানার শেষ দিকে এর অবস্থান। সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নওগাঁ জেলা শহরের দূরত্ব অল্প কয়েক মিটার। নওগাঁ জেলা শহরের ভিতরে যেহেতু কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই, তাই এটিকে নওগাঁর প্রধান স্টেশন বলা চলে। তাহলে আমরা এই সান্তাহারের পিছনের ইতিহাসে চলে যাই। এই সান্তাহারের নামকরণটা কিভাবে হলো, তাহলে আমরা সেটা একটু আপনাদের ভিডিওর মাধ্যমে বলি, আপনারা শোনেন। আর আপনারা যারা ভিডিওটি উপভোগ করছেন আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ দিবেন, যাতে আপনাদের মাঝে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি দর্শক। 1899 ও 1900 সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানির যমুনার পশ্চিম তীরে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে। 1901 সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয়। কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজ রূপান্তরিত করা হয়। হার্ট ব্রিজটি নির্মাণাধীন অবস্থায় সকাল সান্তাহার বিভাগটি 1910 ও 1914 সালের মধ্যে ব্রডগেজ রূপান্তরিত করা হয়। হার্ডিচ ব্রিজ 1915 সালে চালু হয় এবং সান্তাহার পরবর্তী বিভাগটি 1924 সালে ব্রডগেজ রূপান্তরিত করা হয়। শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর। 1947 সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়ে থাকে। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ হয়। দর্শক, আপনাদেরকে কিছু ইতিহাস শোনানোর উদ্দেশ্য ছিল, সেজন্য আমরা ভিডিওটি করেছি এই পাশে থেকে। আর এই স্টেশনটা এত বড়, আমরা যদি পুরাটাই যদি ভিডিও করতাম তাহলে আমাদের ভিডিওটা বিশাল বড় লং হয়ে যেত দর্শক। আর এই পাশে কিন্তু স্টেশনে কোনো লোকজনের চলাচল নেই। এটা কিন্তু আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটি ধারণ করেছি। আর এই সুন্দর ভিডিওটি ধারণ করে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় কলিজার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সান্তাহারের অপু ভাই। তো অপু ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই অনেক ভালো মনের মানুষ, আমাদেরকে তার নিজের ড্রোন ক্যামেরা দিয়ে আমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছে। আর আমাদের এই কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানকার পরিবেশ এত সুন্দর দর্শক, সবুজ প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন পুরাতন ট্রেন কন্টেনারগুলান পড়ে আছে এখানে, এগুলা কিন্তু পরিত্যক্ত। আর এটা কিন্তু বিশাল বড় একটা ফাঁকা জায়গা। আর এই সান্তাহার রেলওয়ে স্টেশনের মেন স্টেশন সামনের দিকে আছে। আপনাদেরকে কোনো নেক্সট ভিডিওতে সেইগুলান দেখানো হবে। আর আপনারা এই পাশের দৃশ্যগুলান উপভোগ করেন, এখানে কিন্তু অনেক সুন্দর। আর ড্রোন ক্যামেরা দিয়ে একবারে মনে করেন নওগাঁ শহরের দিকে কিন্তু ফোকাস করে, এই পাশে নওগাঁ শহর, নওগাঁ জেলা, এপার বগুড়া জেলা। আর আমরা মাঝখান থেকে এই সান্তাহার বগুড়া থেকে এই ড্রোন ভিডিওতে এই ভিডিওটি ধারণ করেছি। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পেলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায় দর্শক। আর সবচাইতে মজার বিষয় হলো, এখানে আমরা ভিডিও বানাতে গিয়ে আর অপু ভাইয়ার যে ছেলেটা ছিল এত সুন্দর আর তার এত ব্রেন দর্শক, আমি তো অবাক। সবাই বাবুটার জন্য দোয়া করবেন। এই যে দেখেন বাবুকেও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখেন বাবুটা অনেক মিষ্টি, তার অনেক ব্রেন, মানে বাবাও যেরকম ট্যালেন্ট ছেলেটাও ওরকমই ট্যালেন্ট। আর যে ভালো জিনিসের প্রশংসা করতে হবে, ভালো ভালো বলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। আর আমাদের ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের
শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।